আসসালামাইকুম। সিএসএস বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মামুন। আজকে আমরা টেবিল স্টাইলিং করব। টেবিলকে আমাদের বিভিন্নভাবে স্টাইল করব। আমরা একটা পেজ নিলাম, নিয়ে সেভ করি। TABLE টেবিল STYLING স্টাইলিং ডট HTML। ওকে, আমরা এইটুকু সোর্স কোডটি কপি করে দেই। জাস্ট এইটুকু আমাদের এগুলো আমরা কপি করছি, জাস্ট আমরা প্রত্যেকটা পেজেই ব্যবহার করব। আমরা এখানে বাইরে এক্সটার্নাল বা ইনলাইন সিএসএসও ব্যবহার করতে পারি। আমরা একটা টেবিল তৈরি করি, যেহেতু আমরা টেবিল নিয়ে কাজ করব। টেবিল Ctrl+D/টেবিল করে দেই। এবং আমরা এই টেবিল সম্পর্কে আমরা HTML এ আলোচনা করছি, আপনারা অবশ্যই এই HTMLটি দেখে আসবেন, তাছাড়া এখানে আপনাদের বুঝতে সমস্যা হবে। টিএইচ ব্যবহার করি। টিএইচ আমরা ছোট্ট একটু টেবিলেই ব্যবহার করি টিএইচ। ওকে, আমরা টিএইচ রাখলাম। তারপর আমরা টিআর টেবিল রো /tr। ওকে, আমরা টিএইচটা আলাদা আলাদা করে রাখি। আমরা টিএইচটা টি হেডের মাঝে রাখতে পারি, THEAD টি হেড। অ্যান্ড এই পাশে এখানে আমরা টি হেড স্ল্যাশ করে দেই, /টি হেড। এইটা আমরা জাস্ট অ্যালাইনমেন্টটা ঠিক করে দেই। আমাদের টি হেড, আমরা এখানে দুইটা হেড দেখছি, আমরা নেম দেই, নেম। তারপর আমরা এইটাতে আরও ডবল রোল ব্যবহার করি, Ctrl+D। আমরা এখানে REG রেজিস্ট্রেশন ব্যবহার করি। আমরা দেখি কয়েকটা ডাটা অ্যাড করি। TD/TD এখানে দিলাম মামুন। আমরা তিনটে দিই, রোল দিলাম, এমনি একটা দিই, আমরা যে কোনো সংখ্যা দিয়ে দিই। ওকে, এখন যদি আমরা ভিউ করি টেবিলটা, আমাদের টেবিল সিএসএস এ টেবিল স্টাইলিং। ওকে, দেখুন আমাদের টেবিল শো করছে। আমরা এখন দেখবো আমরা বর্ডার, এগুলো আমরা HTML দ্বারা বর্ডার করতে পারি। এখানে দেখুন, আমরা যদি এখানে বর্ডার দিয়ে দেই, BORDER বর্ডার ইকুয়াল 1, আমরা বর্ডার 1 দিলেই আমাদের এখানে বর্ডার হয়ে যাবে। কিন্তু আমরা এইভাবে বর্ডার দেব না, আমরা সিএসএস দিয়ে বর্ডার করব। তাহলে আমরা এখানে ব্যবহার করি TABLE টেবিল ব্যবহার করছি। টেবিলে আমরা এখানে দেই টেবিল মাল্টিপল সিলেকশন করতে পারি আমরা বিভিন্নটাতে। আমাদের টেবিল TH এন্ড TD তে আমরা বর্ডার ব্যবহার করব। বর্ডার 1 পিক্সেল সলিড, আমরা কালার দিলাম CCC। ওকে, এই আমরা সুন্দর একটি কালার দেই। দেখুন, এটা আমাদের আসলে সিএসএস এ যে আমরা কালার দিলাম, এইটা কালার থেকেই চলে আসলো টেবিলটা। এখানে আমরা অন্য কালারও দিতে পারি। আমরা RGB গ্রিন দিলাম, তাহলে আমাদের কালারটা গ্রিন আসবে। দেখুন, আমরা গ্রিন চলে আসছে। ওকে, আমরা দিলাম। দেন আমরা অনেক কাজও করতে পারি। তারপর একটু লক্ষ্য করি, দেখুন আমাদের এই যে একটু জুম করে দেখুন আমাদের যে বর্ডার দেখাচ্ছে, এইটা বর্ডারের মাঝামাঝি একটা জায়গা কিন্তু ফাঁকা স্থান দেখাচ্ছে। এই ফাঁকা স্থানটা আসলে আমাদের টেবিলের সৌন্দর্যটা অনেকটাই নষ্ট করে। তবে প্রয়োজনও আমাদের এরকমও ব্যবহার করতে হয়। আমরা একটু ডাটা বেশি করে বৃদ্ধি করে দেই। দেখুন, ওকে, আমাদের এটা টেবিলটা হচ্ছে। তো আমাদের কিন্তু একটা টেবিল সেল থেকে আরেকটা টেবিলে মাঝে একটা গ্যাপ দেখাচ্ছে। তো আমরা যদি এই গ্যাপটা উঠাই দিতে চাই, জাস্ট আমাদেরকে কিছু কাজ করতে হবে। জাস্ট এইখানে আমরা শুধু টেবিলে এটা কাজ করব। তো আমরা শুধু টেবিলকে সিলেক্ট করি। দেখুন, হচ্ছে বর্ডার কোলাপস করব আমরা, COLLAPSE বর্ডার কোলাপস COLLAPSE কোলাপস। ওকে, দেখুন এখন যদি আমরা রিলোড দিই, দেখুন আমাদের প্রত্যেকটার মাঝে কিন্তু আর কোনো গ্যাপ থাকতেছে না। আমার টেবিলটা সুন্দর একটা টেবিল হয়ে গেছে। জাস্ট আমরা কোনো গ্যাপ নাই, জাস্ট একটা করে আমাদের সিঙ্গেল বর্ডার আছে। সো এভাবে আমরা টেবিলে বর্ডার ব্যবহার করতে পারি। টেবিল কোলাপসে ব্যবহার করে এর বর্ডারের যে মাঝে গ্যাপটুকু সেটুকু আমরা চেঞ্জ করে দিতে পারি। তারপর আমরা যে
টি হেড ব্যবহার করলাম, টি হেড ব্যবহার করি, টি হেডে আমরা কিছু কাজ করি। জাস্ট টি হেডে আমরা দিলাম ওয়াইড দেই, WID টিএস ওয়াইড ব্যবহার করলাম 100 পিক্সেল। দেখুন আমাদের 100 পিক্সেল ওয়াইড হয়ে যাবে, প্রত্যেকটার ওয়াইড দেখুন 100 পিক্সেল করে হয়ে গেছে। আমরা জানি টেবিলের যে কোনো একটা সেল ব্যবহার করলে তাহলে ওই বরাবর এবং সামান্তরিকভাবে অন্যান্য সেলগুলোও চেঞ্জ হয়ে যায়, তো সেভাবে চেঞ্জ হয়ে গেল। আমরা যদি এখন BACKG ROU এন্ড ব্যাকগ্রাউন্ড COL আর কালার ব্যবহার করি, কালার ব্যবহার করলাম RGB গ্রিন। আমরা টেক্সট কালার ব্যবহার করি, টেক্সট কালার ব্যবহার করলাম হোয়াইট। ওকে, এখন যদি আমরা রিলোড দিই দেখি, দেখুন আমাদের এখানে গ্রিন কালার শো করছে অ্যান্ড আমাদের ব্যাকগ্রাউন্ড টেক্সট কালার হোয়াইট শো করছে। তো আমরা চাইলেই এগুলো যে কোনো কালার ব্যবহার করতে পারি, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা বিভিন্ন প্রকার কালার ব্যবহার করবো। আমরা এখানে TDতে টেক্সট এলাইন ব্যবহার করতে পারি, যেমন প্রত্যেকটা আমরা TDতে কাজ করি। যদি আমরা TDতে ইফেক্ট দিতে চাই তাহলে আমরা TD সিলেক্ট করি, TDতে আমরা টেক্সট ALIGN এলাইন RIGST রাইট ব্যবহার করলাম। দেখুন এখন আমাদের প্রত্যেকটা TD টেবিল ডাটার অ্যালাইনমেন্ট কিন্তু রাইটে চলে যাচ্ছে। তো আমরা এইভাবে TDতে ব্যবহার করতে পারি। তারপর আমরা এখানে জাস্ট একটু ওয়াইড দিয়ে দিই, হাইট দেই, সরি HEIGST হাইট দিলাম 50 পিক্সেল। দেখি আমাদের হাইট হয় কিনা। দেখুন আমাদের প্রত্যেকটার হাইট হচ্ছে, কিন্তু আমাদের যে টেক্সটটি আছে এটা মাঝামাঝি দেখাচ্ছে। আমরা যদি চাই যে না আমরা এটা উপরে দেখাবো অথবা বটন হয়ে দেখাবো, আমরা ভার্টিক্যাল এলাইন ব্যবহার করতে পারি, ভার্টিক্যাল ALIGN এলাইন আমরা টপ দিলাম, টপ। ওকে, দেখুন প্রত্যেকটার ভার্টিক্যাল এলাইন টপ হয়ে গেছে। তো আমরা এভাবে টেবিলের বিভিন্ন স্টাইলিং করতে পারি। আমরা টেবিলের একটাতে আমরা CSS3 মাধ্যমে আরো অনেক কিছু কাজ করতে পারি যেগুলো আরো সুন্দর দেখাবে। ওকে, আমরা এভাবে আমাদের টেবিলকে বিভিন্নভাবে স্টাইলাইজ করতে পারি। তো আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।